নমস্কার, আপনারা দেখছেন লাইভ ওয়েদার আপডেট। আজ শনিবার 8ই আগস্ট 2026। পশ্চিমবঙ্গের আকাশ ফের সক্রিয় বর্ষার পরিস্থিতি। রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ আজ ভারী বৃষ্টির পাশাপাশি কোথায় কোথায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গে পাহাড়ি এলাকাতেও বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। তাহলে আজ কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে, কলকাতায় কখন নামতে পারে বৃষ্টি, উত্তরবঙ্গে কোন জেলায় বাড়ছে সতর্কতা, আর আগামী 24 ঘন্টা আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে যেতে পারে, সবকিছু জানাবো এই লাইভে। তাই লাইভটির শেষ পর্যন্ত দেখুন। আজকের আবহাওয়ার মূল কারণ, মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে, তার প্রভাব পূর্ব ভারতের আবহাওয়ায় পড়ছে। পাশাপাশি দক্ষিণগাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের উপরিভাগে একটি ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। এই পরিস্থিতির প্রভাবে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ফের নিম্নচাপ তৈরি হওয়ার উপকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে পশ্চিমবঙ্গের আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আজকের জন্য বিশেষ নজর থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গের পাহাড় ও ধূসর এলাকায়। এবার একে একে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের 23 জেলার আজকের আবহাওয়ার খবর। কলকাতায় আজ আকাশ মূলত মেঘলা থাকবে, কয়েক দফা বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। বৃষ্টির সময় রাস্তায় দৃশ্যমানতা কমে যেতে পারে। শহরের নিচু এলাকায় জল জমার সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে সন্ধে পর্যন্ত আকাশের দিকে নজর রাখুন। উত্তর চব্বিশ পরগনায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। কলকাতা সংলগ্ন এলাকাতেও আচমকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির প্রবণতা থাকবে। উপকূলের কাছাকাছি এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হলে নিচু এলাকায় জল জমতে পারে। হাওড়াতে আজ মূলত আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা খুবই কম। কলকাতার মতো এখানেও হঠাৎ করে 1-2 পশলা বৃষ্টি হতে পারে। হুগলি আজ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোথাও মাঝারি বৃষ্টি, কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমানে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। চাষের জমিতে অতিরিক্ত জল জমার দিকে নজর রাখতে হবে। পশ্চিম বর্ধমানে মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি হতে পারে। বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। বীরভূমে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সময় খোলা মাঠে থাকা থেকে এড়িয়ে চলুন। মুর্শিদাবাদে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশের সঙ্গে কয়েক দফা বৃষ্টি, বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। নদিয়াতে আজ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বিকেলের দিকে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরে আজ বিশেষ নজর থাকবে। উপকূলীয় অঞ্চলে বৃষ্টি এবং দমকা হাওয়া হতে পারে। সমুদ্র উত্তাল হলে মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকুন। ঝাড়গ্রামে আজ আকাশ মূলত মেঘলা, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাঁকুড়ায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ভারী বৃষ্টির পরিস্থিতি হতে পারে। নিচু এলাকায় জল জমার দিকে নজর রাখুন। পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সেই সময় এবার চলুন দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের 8 জেলার আবহাওয়ার পরিস্থিতি। মালদাতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক দফা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আকাশের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে। উত্তর দিনাজপুরে মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুরে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। কোচবিহারে বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জল জমা এবং নিচু এলাকায় পরিস্থিতির দিকে নজর রাখুন। আলিপুর আবহাওয়া দপ্তর, আলিপুরদুয়ারে আজ বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। ধূসর প্রবাহন এলাকায় বৃষ্টি হলে নদী নালা নিচু এলাকায় জলস্তর বাড়তে পারে। জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। স্থানীয় নদী এবং নিচু এলাকায় পরিস্থিতির দিকে নজর রাখা গুরুত্বপূর্ণ। দার্জিলিং পাহাড়ে আজ বৃষ্টি চলতে পারে। টানা বৃষ্টি হলে পাহাড়ে রাস্তায় পিছলে যাওয়ার ঝুঁকি থাকতে পারে। দূরপাল্লা যাত্রীরা অবশ্যই স্থানীয় রাস্তার পরিস্থিতির দিকে নজর রেখে বাইরে বের হবেন। কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টি হলে ধসের ঝুঁকি থেকে যাচ্ছে। তাই অপ্রয়োজনীয় পাহাড়ি যাত্রীরা যারা পর্যটক গেছেন তারা নিশ্চয়ই সবসময় আবহাওয়ার আপডেট দেখে বা সেখানকার পরিস্থিতি বিবেচনা করে বাইরে বের হবেন। সব মিলিয়ে আজকের দিনটা পশ্চিমবঙ্গের জন্য বৃষ্টিবহুল দিন হতে চলেছে। আপনি এখন লাইভ কোথা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন।
চাই যেখানেই হোক না কেন। বীরভূম থেকে দেখলে বীরভূম লিখবেন, কলকাতা থেকে দেখলে কলকাতা লিখবেন এবং দার্জিলিং থেকে দেখলে দার্জিলিং লিখবেন। আর আপনার এলাকার এখন বৃষ্টি হচ্ছে কিনা সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। আর প্রতিদিনের পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর পেতে মীর রাকিব হোসেন ওয়েদার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। আমি আবার আসবো নতুন আবহাওয়ার আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।